সম্মানিত দর্শক, আমি এইমাত্র যে ঘর থেকে, এটা হচ্ছে আপনার বাগানের ঘর, এই যে আমার সেই বাগান, এই বাগানের ঘর থেকে আপনার এই যে কি করলাম, এটা বীজ মানে কীটনাশক দেওয়া মেশিন, এটাকে বলে। এই মেশিনটা বের করলাম, তার কারণ হলো যে আজকে পেয়ারা বাগানে কি কাজ করতেছি এবং কেন করতেছি, এই সব বিষয় নিয়ে আপনাদের সামনে আমি মোহাম্মদ জুবাইর ইসলাম উপস্থিত হয়েছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে এবং শেষ পর্যন্ত দেখে কিছু বুঝতে পারেন, শিখতে পারেন, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তবে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সে কথাগুলো আপনারা শুনে আপনাদের উপকৃত হবেন, এটাও আশা করি। তো ভিডিওটির সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখে আমার কাজের মতামতটা আপনারা অবশ্যই জানাবেন। তো এই যে মেশিন ঘাড়ে নিয়ে চলে যাব এখন, যেহেতু মেশিনে পানি ভরতে হবে, ঠিক আছে, সেহেতু আমাকে এই সাইড দিয়ে চলে যেতে হবে। আমাদের যে বাগানে আপনার পুকুর আছে, সে পুকুরে কিন্তু চলে যেতে হবে। তো এখানে আমি চলে এসেছি পুকুরে, দেখতে পাচ্ছেন এই যে পুকুর, ঠিক আছে। এই পুকুর থেকে আমি মেশিনে কিন্তু কীটনাশক আছে, এখানে রাখা আছে, কীটনাশকগুলা দিব এবং আপনাদের দেখাবো। তো যাই হোক, ভিডিওটাতে আপনারা গঠনমূলক কমেন্ট করবেন, কারণ গঠনমূলক যদি আপনি কমেন্ট করেন তাহলে আপনার আইডির জন্য অনেক ভালো হবে। এটা সত্য কথাই বললাম, শুনলে ভালো, না শুনলে আরও ভালো। তো চলুন আমার ভিডিওটা সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখবেন। আমি কিন্তু এখন এই যে পুকুর থেকে এই যে ডোলে করে, ঠিক আছে, ডোলে করে পানি নিয়ে আপনার এই যে মেশিনটাতে পানিটা ভালো করে কীটনাশকগুলো মানে ঠিকঠাকভাবে মিক্স করে নিলাম, ঠিক আছে। দিয়ে যদি নাও মিক্সচার হয় তাহলে দেখালো যেভাবে হাত বললেন, ঠিক আছে, হাত দিয়ে আপনার ভালো করে বীজটাকে নাড়া নিলেন, ঠিক আছে। এভাবে নাড়া নিলে বীজ মানে কীটনাশকটা যদি আপনার মিক্সচার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি কাজ করবে। এই জন্য তাকে এভাবে নাড়া দিয়ে নিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পর আমি চলে যাব আমার পেয়ারা বাগানের ভিতরে, সেখানে আপনাদের একটু দেখিয়ে ভিডিওটা কেমন লাগলো আপনার মতামতটা অবশ্যই জানাবেন এবং উৎসাহ দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন। কেননা যে গঠনমূলক কমেন্ট করলে আইডি বড় হয়, আপনার ফলোয়ারও বাড়ে, আপনার রিচ, এঙ্গেজমেন্ট এবং তার কাছে আপনার ভিডিওগুলো কিন্তু পৌঁছে যায়। এই জন্য আপনাকে গঠনমূলক কমেন্ট করতে হবে। এমন তো না যে আমি কোনো ভিডিও ভালো দিই না, আমি তো ভিডিওটা অনেক সুন্দর একটা ভিডিও দিছি। তো ঠিক আছে, ভিডিওটা সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখে আপনার মতামতটা অবশ্যই জানিয়ে দেবেন। যেহেতু পানি দেওয়া শেষ হয়ে গেছে, সেহেতু আমাকে মেশিনটাকে এখন ঘাড়ে করে নিতে হবে, ঠিক আছে। ঘাড়ে করে নিয়ে তাকে মানে গাছের গোড়ায় গোড়ায় গিয়ে জমিতে প্রয়োগ করতে হবে। এই যে দেখুন, পিছনে কিন্তু মেশিন ফিটিং হয়ে গেল। ও বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অবশ্যই ভিডিওটা সাথে থাকবেন, আপনার মতামতটা অবশ্যই জানাবেন, ঠিক আছে। এই যে আমি এখন এভাবে কীটনাশকটা প্রয়োগ করতেছি, দেখেন। দেখছেন কিভাবে প্রয়োগ করতেছি, মানে এগুলো এভাবে প্রয়োগ করলে আপনার ঘাসটা আস্তে আস্তে দিতে হবে। কীটনাশকটা আপনাকে এখানে মানে জমিতে আস্তে আস্তে দিতে হবে। আস্তে আস্তে যদি আপনি কীটনাশকটা দেন তাহলে ঠিক আছে, তাহলে আপনার ঘাসগুলো সমান মাত্রায় সব দিকে আপনার ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং খুব ভালো মানের আপনি সুফল পাবেন, মানে কাজটা আপনার ঠিকঠাকভাবে হবে। এই যে এমন আগাছা হয়েছে যে বলার কথা না, ঠিক আছে। সম্মানিত দর্শক, আর বেশিক্ষণ ভিডিওটাতে থাকতে পারলাম না। আপনারা যদি আমার এই কাজটাকে পছন্দ করেন, ঠিক আছে, আমি যেভাবে কীটনাশকটা প্রয়োগ করতেছি, এই কাজটাকে যদি আপনারা পছন্দ করেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। সামনের দিন আবার কোনো এক নতুন কথা নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।